সুপ্রভাত। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর আমি মন্দিরা চলে এসেছি আরও একটা ফ্রেশ মিনি ব্লগ নিয়ে। উইকডেজ যথারীতি কিচেন থেকেই আজকের দিনটাও শুরু করে ফেললাম। একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, অন্যদিকে আলু ভেন্ডির প্রিপারেশনটা নিচ্ছি। আর এই প্রিপারেশনটা না কন্তেওর ভীষণ ফেভারিট। রান্নাবান্নার মাঝখানে মর্নিং টিটাও রেডি করে নিচ্ছি, কারণ কন্তে ওদিকে উঠে ফ্রেশ হয়ে গেছে। আর শীতের সকালে যতক্ষণ না এক কাপ গরম গরম চা পাওয়া যাচ্ছে ততক্ষণ যেন দিনের শুরুই হয় না। তো এই মুহূর্তে কন্তেওকে ওর খাবারটাও দিয়ে দিচ্ছি, কারণ সব সময় তো ঘড়ির সঙ্গে দৌড়ানো। এদিকে রান্নার দিদিও এসে গেছেন, আর কিচেনে এসে দেখলাম ফুলকো ফুলকো রুটি হচ্ছে। তো ভাবলাম সকালে যখন গরম গরম ফুলকো ফুলকো রুটি হচ্ছে, তো আজকের ব্রেকফাস্ট এটা দিয়েই করে ফেলি। প্রথমে ভেবেছিলাম অন্য কিছু বানাবো, তো গরম রুটিটা দেখে রুটি, একটা তরকারি, আর তার সাথে কি রয়েছে বলো তো, যদিও আনহেলদি কিন্তু আমার ভীষণ পছন্দের জিলিপি। তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে নিজের কয়েকটা পোশাক নিজে হাতেই কেচে ধুয়ে বারান্দাতেই মেলে দিচ্ছি, কারণ বারান্দায় যথেষ্ট রোদ্দুর রয়েছে। তো সেই কারণে আর ছাদে উঠলাম না। আর জল কিন্তু বেশ ভালোই ঠান্ডা, জানো তো। আর সকাল থেকে জল ঘাঁটছি, ঠান্ডা ঠান্ডাও লাগছে। তাই সেই কারণে এই মুহূর্তে রোদে বসে এক কাপ কফি খাচ্ছি। আর দেখো কাচা ধোয়া করতে গিয়ে ভিজেও গেছি। এই মুহূর্তে আমাকে ড্রেসটা চেঞ্জও করতে হবে। এখন এসেছি ছাদে, একটু আগেই তোমাদের দেখালাম ছাদে আসবো। আসার মূল কারণ হচ্ছে এই মহাশয়কে রোদে দেওয়া, কারণ নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল। হালকা হালকা ঠান্ডাও পড়ছে, এখন একে লাগবে। আর আমাদের পেছনের বাড়িতে দেখেছো ওনারাও কম্বল রোদে দিয়েছেন। সবাই আর কি প্রিপারেশনটা নিচ্ছেন ঠান্ডার। তো দেখা যাক শেষ পর্যন্ত ঠান্ডা কবে পড়ে। এই মুহূর্তে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে ছাদ থেকে কম্বল নামিয়ে কভারটাও পরিয়ে ফেললাম। একটা এত বড় ডবল বেডের কম্বল ছাদ থেকে নামানো, তাকে ঝাড়া, কভার পরানো, উফ! এই মুহূর্তে কোমরটা মনে হচ্ছে খুলে যেন হাতেই চলে আসবে। আর পারছি না, টায়ার্ড হয়ে গেছি কম্বলের কভার পরাতে গিয়ে। আমার তো অবস্থা এখন খারাপ, একটুখানি রেস্টের দরকার। তো চলো, একটা বড় কাজ হলো। আর এই মুহূর্তে মি টাইমটা স্পেন্ড করব। চুলটা এখনও হালকা হালকা ভিজে, শীতকাল তো সেইভাবে আজকে রোদও লাগাতে পারিনি। তো এখন হেয়ার সিরামটা অ্যাপ্লাই করব, আর তার সাথে সাথে স্কিনে একটু ময়শ্চারাইজারও লাগাতে হবে। তো মি টাইমটা এইভাবেই স্পেন্ড করছি। আর আজকে সারাটা দিন এইভাবেই কাটলো, তার মধ্যে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে তাহলে মিনি ব্লগটা এই পর্যন্তই। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তাহলে নেক্সট মিনি ব্লগে। টাটা।